ইতিমধ্যেই যারা আছেন তারা দেখেছেন কিভাবে আমাকে হারানোর জন্য আওয়ামী লীগ বিএনপির একটা অংশ, আমি এতদিন পর্যন্ত বিএনপির যে বলে আসছে আমার প্রত্যেকটা বক্তব্য, আজকে আপনারা মিল খুঁজে পেয়েছেন প্রিয় দেবিদ্বারবাসী বিএনপির। আমি কিন্তু আপনাদের প্রত্যেক দিন প্রত্যেকটা বক্তব্য বলেছি যে বিএনপির একটা অংশ হচ্ছে রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়। আজকে আপনারা প্রমাণ পাইছেন। মঞ্জু মুন্সি, আবুল কালাম আজাদ এবং যিনি এমপি প্রার্থী হয়েছেন উনিও একসাথে আওয়ামী লীগের আবুল কালাম আজাদের সাথে মিটিং করছে এবং আওয়ামী লীগের আবুল কালাম আজাদ উনি বলছে যে একটা কলা গাছ দাঁড় করাইছি, সে হারলেই কি বা জিতলেই কি। তো আমি মঞ্জু মুন্সির সাথে হচ্ছে করলাম। তো পরবর্তীতে ওরে চালাবো, তো মূলত তো ওরে ভোট দিবে না, ভোট দিবে তো আমার আর মঞ্জু মুন্সি এবং হচ্ছে আবুল কালাম আজাদ একসাথে গ্রুপ করে আসলো। একসাথে গ্রুপ করে এসে সবাইকে বলছে যে আমরা দুইজন একসাথে কাজ করবো, এটা সেটা। আবার আবুল কালাম আজাদ আবার মঞ্জু মুন্সিকে খেলে দিতে চায় যে নির্বাচনের পরে মঞ্জু মুন্সির যত লোক আছে সব সে নিয়ে নেবে, কারণ মঞ্জু মুন্সির বয়স শেষ। তো এখানে মূলত হচ্ছে সবাই খেলতেছে, আবুল কালাম আজাদ জসিমকেও খেলে দিচ্ছে, আবার মঞ্জু মুন্সিকেও খেলে দিচ্ছে, আর এই মঞ্জু মুন্সি পুরো বিএনপিকে খেলে দিচ্ছে। প্রিয় দেবিদ্বারবাসী, আপনারা যারা আছেন দেখেছেন হাসনাত আব্দুল্লাহকে ঠেকানোর জন্য আমার প্রত্যেকটা বক্তব্য আমি বলেছি বিএনপির একটা অংশ আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গিয়েছে, একটা অংশ। আপনারা যারা আছেন দেবিদ্বারের, আপনারা কাছে বিচার, মানে আপনাদের কাছেই সিদ্ধান্ত নেবেন আপনারা, আমার কিছু বলার নাই। সিদ্ধান্ত আপনাদের কাছেই যে কাকে ভোট দিবেন আপনারা, যিনি প্রার্থী, মানে জুলাই অভ্যুত্থানের পরে প্রার্থী নিজে আবুল কালাম আজাদকে বলে আমাকে ভিক্ষা চাই, ভাই আমাকে ভিক্ষা চাই, আমারে পাশ করান, আমি ভিক্ষা চাই, জসিম নিজে বলে। এই সবগুলো প্রমাণ কিন্তু আমি আপনাদেরকে দিছি। তারপরে দেখেন মঞ্জু মুন্সি আবুল কালাম আজাদ, যিনি জুলাইয়ে আপনার 4 তারিখ দেবিদ্বারে নিজে গুলি করছে, আবুল কালাম আজাদ উনার সাথে মঞ্জু মুন্সি বসে মিটিং করে হচ্ছে মঞ্জু মুন্সি হচ্ছে যে ট্রাকের জন্য ভোট চাচ্ছে, আবার ট্রাকের প্রার্থী আবুল কালাম আজাদের কাছে ভোট চাচ্ছে। দেবিদ্বারবাসীর জন্য এর থেকে বড় প্রমাণ, এর থেকে বড় আর নির্লজ্জতা, বিএনপির জন্য একটা নির্লজ্জতা আর কিছু হইতে পারে না। দেবিদ্বারের বিএনপি আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে বারবার বলেছি আপনারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কিন্তু একটা অংশ বিএনপিকে বেঁচে দিয়েছে, আমি কিন্তু আপনাদেরকে বলেছি। আবার আবুল কালাম আজাদ তার বক্তব্যের মধ্যে বলছে যে হাসিনা নিজে চাচ্ছেন এবং উনি বলছেন যে প্রশাসন চাচ্ছেন, সবাই চাচ্ছেন আমি যেন হেরে যাই, এটা উনি নিজে চাচ্ছেন। তো প্রিয় দেবিদ্বারবাসী, আপনারা যে বিচার করবেন আমি সেটাই মেনে নিব। আপনাদের কাছে বিচার দিলাম যে আপনারা কি নিজেদেরকে আর ক্ষমতার অংশ করবেন, মানে এই ধরনের ষড়যন্ত্রের অংশ নিজেকে করবেন, নাকি হচ্ছে নিজেরা প্রতিরোধ করবেন। ট্রাক প্রতীক, এখানে কোনো ট্রাক প্রতীক না, এটা হচ্ছে মূলত আপনার আবুল কালাম আজাদের প্রতীক, এবং সে আজকে স্বীকার করেছে আবুল কালাম আজাদের সাথে ট্রাক প্রতীকের প্রার্থী মিটিং করে সে হচ্ছে বলে আমি ভিক্ষা চাই, আমাকে বাঁচান। আবুল কালাম আজাদ আবার অন্য করলে বলে এটা একটা কলা গাছ, এই প্রার্থী কারো ক্ষতিও করবে না, কারো ভালো করবে না, এটা কলা গাছটা বসাই রাখছে। এখন সিদ্ধান্ত নেন দেবিদ্বার কি কলা গাছকে আপনারা ভোট দিবেন, নাকি যে অন্যায়ের প্রতিবাদ করতে পারবে তাকে আপনারা ভোট দিবেন। মিডিয়ার কথা কি বলবো, আমি যা বলে আসছি এতদিন পর্যন্ত এই নির্বাচনে, দেখেন মিডিয়া ব্ল্যাকআউট, মিডিয়াতে কোনো কথা নাই, মিডিয়াতে কোনো ধরনের কথা নাই। আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে তাদের জায়গা থেকে, কিন্তু তাদের পরিস্থিতিও